আমার মনের তিনটা আশা, এই আশা তিনটা পূরণ যে পর্যন্ত না হবো এতদিন আমি এই ভণ্ড পীরের বিরুদ্ধে কথা আমি বলে যাব আমার নিঃশ্বাস যতদিন আছে। এই তিনটা আশা, প্রথম আশা হলো আমাদের মসজিদ, ছোট্ট একটা মসজিদ আছে, চাইলেই আলহামদুলিল্লাহ আমরা গ্রামের মানুষটি গেলে আরে মসজিদ ভরে যাব, অথচ আমরা মসজিদে যাই না। তে আল্লাহর ভয়ে রাসূলের সম্মানের ক্ষেত্রে আপনারা সবাই মসজিদে যাবেন। আর দ্বিতীয় আশা হলো, সেটা হলো মসজিদের পাশেই একটা মাদ্রাসা তোলার খুবই দ্রুত দরকার, যেহেতু আমাদের গ্রামে অনেক মুরব্বী বাবারা আছে, তারা কোরআন পড়া জানি না, আলহামদুলিল্লাহ সূরাও শুদ্ধ করে কইতে পারি না। তে মাদ্রাসা হইলে দেখা যাবো যে আমাদের মুরব্বী বাবারা এরা সূরা কারাত শিখতে পারবো। আর ৩ নাম্বার আশা হলো, সেটা হলো আমাদের পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, এই ৩ পাড়া মিলা, ৩ পাড়ার মধ্যে দেখা যায় রাস্তাঘাটে চলাফেরা করলে অনেকের মা বোনদের মাথায় কাপড় থাকে না, মেয়েদের মাথায় কাপড় থাকে না। তে আমরা যদি রাসূলকে যদি ভালোবাসি, রাসূলকে যদি মহব্বত করি, তাহলে আমাদেরকে বাধ্যতামূলক পর্দা আমাদেরকে করতেই হবে মা বোনদেরকে। এই তিনটা আশা যতদিন পূরণ না হবো এতদিন আমি এই ভণ্ড পীরের বিরুদ্ধে কথা আমি বলেই যাব। আমার মনের তিনটা আশা, এই আশা তিনটা পূরণ যে পর্যন্ত না হবো এতদিন আমি এই ভণ্ড পীরের বিরুদ্ধে কথা আমি বলে যাব আমার নিঃশ্বাস যতদিন আছে। এই তিনটা আশা, প্রথম আশা হলো আমাদের মসজিদ, ছোট্ট একটা মসজিদ আছে, চাইলেই আলহামদুলিল্লাহ আমরা গ্রামের মানুষটি গেলে আরে মসজিদ ভরে যাব, অথচ আমরা মসজিদে যাই না। তে আল্লাহর ভয়ে রাসূলের সম্মানের ক্ষেত্রে আপনারা সবাই মসজিদে যাবেন। আর দ্বিতীয় আশা হলো, সেটা হলো মসজিদের পাশেই একটা মাদ্রাসা তোলার খুবই দ্রুত দরকার, যেহেতু আমাদের গ্রামে অনেক মুরব্বী বাবারা আছে, তারা কোরআন পড়া জানি না, আলহামদুলিল্লাহ সূরাও শুদ্ধ করে কইতে পারি না। তে মাদ্রাসা হইলে দেখা যাবো যে আমাদের মুরব্বী বাবারা এরা সূরা কারাত শিখতে পারবো। আর ৩ নাম্বার আশা হলো, সেটা হলো আমাদের পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, এই ৩ পাড়া মিলা, ৩ পাড়ার মধ্যে দেখা যায় রাস্তাঘাটে চলাফেরা করলে অনেকের মা বোনদের মাথায় কাপড় থাকে না, মেয়েদের মাথায় কাপড় থাকে না। তে আমরা যদি রাসূলকে যদি ভালোবাসি, রাসূলকে যদি মহব্বত করি, তাহলে আমাদেরকে বাধ্যতামূলক পর্দা আমাদেরকে করতেই হবে মা বোনদেরকে। এই তিনটা আশা যতদিন পূরণ না হবো এতদিন আমি এই ভণ্ড পীরের বিরুদ্ধে কথা আমি বলেই যাব।